আমরা দেখতে পাই শুক্রবার সকালবেলা আমাদের বাংলাদেশে এক তরুণী যাকে ভারতের বেঙ্গালুরুতে তাদের দেশে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হতে হয়। আমি এই ধর্ষণের বিপক্ষে রাজুতে দাঁড়িয়েছি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি সমবেত হয়েছি। আসলে তারা কি আমাদের এই বোনকে বাংলাদেশে ভেবেই দর্শন করেছে? তারা কি চায় বাংলাদেশের মানুষ সারা জীবন তাদের পায়ে তুলে পড়ে থাকুক? আমরা তাদের এই ভারতীয় আগ্রাসন কখনোই মেনে নিব না। আমরা এখন ভারতের বিপক্ষে কথা বলতে জানি, ভারতকে ছাড়া চলতে জানি, ভারতকে ছাড়া আমরা চলবো এবং ভারতের এইসব অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। আমি চাই অতি দ্রুত এই দর্শনের বিচার করা হোক এবং যারা আসলে দর্শক তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি দড়িতে ঝুলানো হোক। ধন্যবাদ। আজকে বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব। বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে নাজমা নামে আমাদের এক বোনকে বেঙ্গালুরু ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফ্যাসিস্টের আমলের জীবনে বাংলাদেশে অপসংস্কৃতি অপদুর্নীতি সহ বিচারহীনতার যে কালচার ছিল সেটা এখনো রয়েছে, তাহলে তারা বিকাশ স্বর্গে রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্টের দূষকদের মতো এই বাংলাদেশে কেউ আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কোনো বিচারে দেশে হবে না, তাহলে তারা বিকাশ স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন মুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের পাছা দাবি আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষম্য বিরোধীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ও ধর্ষণ এবং হত্যার বিচার করেন, ফেলানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, কোন রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না। থ্যাংক ইউ সবাইকে। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি। বক্তব্য রাখছেন রিফতি। আমার ভাই বোনেরা, আপনারা জানেন আজ থেকে 5 মাস আগে আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল ভারতের মৌমিতার জন্য। আজকে দুঃখ নিয়ে দাঁড়াতে হচ্ছে আমার নিজের বোন নাজমার জন্য। আমরা নাজমাকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং এর পরবর্তীতে তাকে হত্যা করা হয়, এর তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোন রাষ্ট্রে কোন নারীকে কখনোই যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভাই আপনিও একটু ওপাশে চলে যান, চশমা পরা মাঝামাঝিতে রাখেন, দুইজনের মাঝামাঝিতে রাখেন। আজকের এই প্রতিবাদ সমাবেশ
সেই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী সাকিব আহমেদ। বক্তব্য রাখছেন সাকিব আহমেদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 2011 সালের 7 জানুয়ারি শুধুমাত্র ফেলানির লাশে ঝুলিয়ে রাখা হয়নি। সেদিন আমাদের কাঁটাতারে ঝুলেছিল বাংলাদেশের আত্মমর্যাদা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র। ঠিক একইভাবে যখন আমাদের বোন নাজমাকে হত্যা করে, দর্শন করে হত্যা করা হয়, তখন শুধুমাত্র ব্যক্তি নাজমার সংগ্রামহানি করা হয় না, তখন ব্যক্তি নাজমার সংগ্রামহানির মাধ্যমে আমার বাংলাদেশের রাষ্ট্রের সংগ্রামহানি করা হয়। এই দিয়ে আমরা ভারতের প্রতি ধিক্কার জানাই। বন্ধুগণ, আপনারা দেখেছেন শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা কাজী মনিউদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে কাজী নজরুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্না পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক, শ্রমিক, মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে কাঁটাতারে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন সময় চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বারবার একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসী চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে, ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বড় বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলিতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের রসদ চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের রসদ চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রীয় সম্পর্ক হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন ফেলানির হত্যাকাণ্ড আমরা চাই না, কোন স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাজমা হকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন দেওয়া হয়েছে? আমরা এর বিচার চাই। এই রাজু ভাস্কর্য থেকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমরা 5 আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ কারো কাছে পরাধীন হয়ে কোন ফ্যাসিস্টের অধীনে বাঁচতে চায় না। বন্ধুগণ, আমরা নাজমা হকের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, স্বর্ণদাসের বিচার চাই। বাংলাদেশের ভারতের কাঁটাতারে চূড়ান্ত প্রতিটি আত্মার, চূড়ান্ত প্রতিটি শরীরের বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। আমরা দেখলাম নাজমা হকের মৃত্যুর দীর্ঘক্ষণ পালিয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশে ভারতের নিয়োজিত হাই কমিশনের কাছে কোনো রকমের কোনো জবাব চাওয়া হয়নি। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম সকল নত জানু পররাষ্ট্রনীতির বিরোধিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাবদিহিতা চায়, সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো। আজকে প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জের সংগঠক মামুন হুসাইন। বক্তব্য রাখছেন মামুন। বিপ্লবী বন্ধুগণ, আমার এই সম্মুখে দাঁড়িয়ে আছেন আমাদের মিডিয়ার ভাইয়েরা। আপনারা দেখেছেন বিগত 52-53 বছরে ভারতীয় আগ্রাসন, আপনারা দেখেছেন ভারতের আমাদের বাংলাদেশের কাঁটাতারে ফেলানির লাশ, স্বর্ণদাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান ঝুলিয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তারা সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রতে প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে। তিনি
তাহলে সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই, আমাদের ফরেন মিনিস্ট্রিকে আপনারা এখন পর্যন্ত নিন্দা জানান নাই, ভারতীয় হাই কমিশনকে তলব করেন নাই, এটা আমাদেরকে আশাহত করেছে। আপনারা ভুলে যাবেন না, ফ্যাসিস্টকে যেভাবে আমরা 1 মাস 1.5 মাসে পালিয়েছি, প্রয়োজনে পৃথিবীকে সঙ্গে নিয়ে সকল ধরনের অন্যায়কারীদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেটা ভারত হোক বা অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র হোক। আবার বলে দেয়, দিল্লির দাসত্ব করতে নয়, আমরা মানবিক অধিকারের জন্য, শুধু কোটি বাঙালির অধিকারের আদায়ের জন্য মরে যাব যদি আমাদের এক ছোট রক্ত থাকে। বলতে চাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না আজাদি। আজকের প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম। বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম। সংগ্রামী সহযোদ্ধা ভাই এবং বোনেরা, আপনারা জানেন ভারতের বেঙ্গালুরুতে আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2025 সালে এসে এরকম অসত্য এবং বর্বরতম ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, যেই দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে অন্য ধর্মের অধিকার দিতে পারে না, সেই দেশে অনধি বিলম্বে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। সোনালী ভাই এবং বোনেরা, আমরা বলতে চাই, আপনারা দেখেছেন গত 5ই আগস্ট আমরা বাংলাদেশ থেকে ভারতের দাবিদার শক্তিকে বিতাড়িত করেছি, যারা গত 50 বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের দাবিদারি করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আরেকটি বৃহত্তর শক্তি তারা একই পথে হাঁটতেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায়, সেই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে। দিল্লিকে কেবলা বানিয়ে কোন রাজনীতি বাংলার মাটিতে করতে তা হবে না, হবে না, হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের বোন নাজমা হত্যার বিচার দাবি করছি। আমাদের বোন ফেলানি হত্যা সহ ভারতের কারাগারে আমাদের যে সকল ভাই বোনেরা শাহাদাত বরণ করছেন, সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশে এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন তিতুমির কলেজের শিক্ষার্থী নীরব হাসান সুজন। বক্তব্য রাখছেন নীরব হাসান সুজন। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখেছেন যে কলকাতায় মৌমিতা হত্যার দর্শনের বিচারের দাবিতে আমরা কিভাবে এভাবে রাজনীতিতে দাঁড়িয়েছিলাম, কিভাবে সারা দেশের ছাত্র জনতা গর্জে উঠেছিল। দর্শকের পরিচয় শুধুমাত্র দর্শক, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যদি এই ভারত এবং আগ্রাসন, বাংলাদেশের প্রতি যে আগ্রাসন এখনো জারি রেখেছে, তা যদি বন্ধ না করে বাংলাদেশের ছাত্র জনতা আবার গর্জে উঠবে, আমাদের প্রতিবাদ জারি রাখবে। আমার বোন নাজমাকে যেভাবে দর্শন করে হত্যা করা হয়েছে, তার বিচার যদি নিশ্চিত করে দেওয়া হয়, আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশে যে ফরেন মিনিস্টার আছে তাদের কাছে বলতে চাই, আপনারা কেন এখনো জবাব দিতে চান নাই, কেন এখনো এত জননীতি গ্রহণ করতে চান? আমরা ছাত্রী জগৎ আপনাদের সম্মান করতে হয়েছি আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে আপনাদের সম্মান করতে হয়েছে। আমাদের পরবর্তী
আমরা আবার বলতে চাই, আপনারা দ্রুত আমাদের বোনের হত্যার বিচার নিশ্চিত করুন, যেন বাংলাদেশের কোন একজন ব্যক্তি, একজন পার্সন কোন দেশে গিয়ে হয়রানির শিকার না হয়, ধর্ষণের শিকার না হয়। ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য সালোয়া আক্তার এনি। বক্তব্য রাখছেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সদস্য সালেহ আক্তার এনি। কেন কেন তারা কোনো বিচারকের কাছে দায়িত্ব দিতেছে না? আমরা কি বিচার পাওয়ার যোগ্য রাখি না? তাই সে বাঙালি কি তাই তাই কি সে বিচার পাবে না? তা আমরা যদি তার বোনের জন্য নামতে পারি, তারা কেন আমাদের বোনের জন্য নামবে না? এই প্রশ্নটা ভারত সরকারের কাছে আমার, যে সে কি মুসলিম তাই সে ভারতের সে বিচার পাবে না? সে হিন্দু বলে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই, তার জন্য থেকেই আমরা নেমেছিলাম, তার জন্য আমরা আন্দোলন করেছি, রাত জেগেছি। ভারতের থেকে যখন সংবাদ করা হলো যে ভারতের একজন ডক্টরকে নির্মম ভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, আমরা পুরো বাংলাদেশ থেকে উঠেছিলাম। এখন কেন ভারত বুঝছে না? আমি ভারতের সরকারের কাছে দীর্ঘ এবং মন থেকে প্লিজ আপনারা আমাদের বোনের বিচার করবেন এবং আমরা যাতে প্রাপ্য বিচার পাই তার জন্য তা ভারত সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। আজকের প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাসিব আল ইসলাম। বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাসিব আল ইসলাম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে চাই, যখন আমার বোন মৌমিতা যখন তাকে ধর্ষণ করা হলো, তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জারি রেখেছিলাম। কিন্তু আফসোসের বিষয়, আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, তখন কাঁটাতারের ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে? আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতচালু হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। আমরা এর আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী আমলে তারা ভারতের দাবিদারি করে, ভারতের ইকোনমি করে ক্ষমতা টিকিয়ে রেখেছিল। ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা চালিয়েছিল। 5 আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার বোন নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। আমরা বলে দিতে চাই, ফেলানি থেকে নাজমা খুন, হত্যা, ধর্ষণ বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। বাংলাদেশের জনগণ দিল্লির সাথে বাংলাদেশের যত অসম চুক্তি রয়েছে সেই অসম চুক্তি অনতি বিলম্বে বাতিল চায়। বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়। সার্বভৌমত্বের প্রশ্নে, মানচিত্রের প্রশ্নে দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না। সর্বোপরি আমার বোন নাজমা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পল্লবী থানার আহ্বায়ক
জামিল তাজ। বক্তব্য রাখছেন জামিল তাজ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানে আমাদের মিডিয়া ভাইদের দেখতে পাচ্ছি। তো মিডিয়া ভাইদের আসলে আমাদের কাজ কি? মিডিয়া ভাইদের কাজ কি বৈষম্যবিরোধীদের সমালোচনা করা শুধুমাত্র, নাকি এই জিনিসগুলো প্রচার করা? আজকে যতগুলো ভারতীয় বিরোধী আগ্রাসনের যতগুলো মিছিল মিটিং কর্মসূচি হয়েছে, ম্যাক্সিমাম কর্মসূচি আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। এখানে বিএনপি কোনো কর্মসূচি দেয় না, এখানে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয়। আওয়ামী লীগের তো মানে একটারই নাই। অন্যান্য যে দলগুলো আছে এদের কর্মসূচি কোথায়? এদের হুঙ্কার কোথায়? এরা কি আমাদের বাংলাদেশিদের নিয়ে কি কোনো চিন্তা করে না? নাগরিকদের নিয়ে কোনো চিন্তা নাই? একই সাথে আমি বলতে চাই, আমাদের যে আজকে 28 বছর বয়সী নাজমা আপাকে প্রথমত ওনাকে রেপ করা হয়েছে, ওনার মাথা নুড়ি পাথর দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। এটাকে ভারতীয় কোনো মিডিয়া, বাংলাদেশের কোনো মিডিয়া ওইভাবে প্রচার করে নাই কেন? এটা আমার একটা প্রশ্ন। একই সাথে অন্যান্য যত সাধারণ নাগরিক আছে যারা চায় যে বিচার হোক, তারা কেন কোনো আওয়াজ তুলছে না? এটা আমার একমাত্র প্রশ্ন। সবাইকে ধন্যবাদ। আমি আশা করি আমি আমার জবাবটা পাবো। আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম চেহারা তারেকুল ইসলাম। বক্তব্য রাখছেন তারেকুল ইসলাম। সংগ্রামী বন্ধুগণ, আজকে 2025 সালের জানুয়ারি মাসে এসে আমাদের বোন নাজমা ভারতে ধর্ষণের শিকার হওয়ার পর যখন খুন হন, তখন আমরা দেখি এই যে হত্যা, এই যে ভারতে বাংলাদেশি হত্যা কিংবা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশির হত্যা বা খুন আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারত এই দেশের জনগণকে তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে। বর্ডারে বছরের পর বছর প্রতি বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যার কোনো বিচার তো দূরের কথা। এই বাংলায় তারা যে প্রক্সি গভর্নমেন্ট বসিয়ে রেখেছিল, তারা কখনো বিচারটাও চায়নি, বরঞ্চ সেই খুনে তারা নিজেরাও ইন্ধন জুগিয়ে গিয়েছে। অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক করদ রাজ্যে পরিণত করে রেখেছিল। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, 1971 এবং 2024-এর যে জুলাই গণঅভ্যুত্থান, এই দুইটা সিগনিফিকেন্স আছে। 1971 ছিল পশ্চিম পাকিস্তানি যেই দখলদার, যেই হেজিমনি বাংলাদেশের উপর ছিল, যে আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানের এই বাংলার উপর ছিল, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আমাদের 71-এর মুক্তিযুদ্ধ। আর 2024 সালে যেই জুলাই গণঅভ্যুত্থান আমরা সারা বাংলার জনগণ মিলে ঘটিয়েছি, এইটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে সর্বশেষ শহীদ মনিরুজ্জামান, তারা শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের শহীদই নন, তারা এই বাংলায় আবরার ফাহাদ ফেলানির সিলসিলা ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ। সুতরাং এই নতুন বাংলাদেশে আমরা কোন ভারত তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না। আমরা যদি কোন আধিপত্যবাদ কখনো মেনে নিই, তাহলে শহীদ আবু সাইদের রক্তের সাথে আমরা গাদ্দারি করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ নাজমা আক্তারের বিচার, তার খুনের বিচার করতে হবে। সারা বিশ্বের যত আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন
সকলকে আমরা সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশে যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। ইনকিলাব জিন্দাবাদ। ভীষণ ভাই, ভীষণ ভাই, দিচ্ছি আজকের এই প্রতিবাদ সমাবেশে এখন সভাপতি বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, মেধাবী ছাত্র নেতা আরিফ সোহেল। বক্তব্য রাখছেন আরিফ সোহেল। সংগ্রামে ভাই বোনেরা, আপনারা জানেন 5 আগস্টের পর থেকে আমাদের মহান জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের পর থেকেই ভারত থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে। বাংলাদেশের অভ্যুত্থানকে ভিরিফাই করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের অভ্যুত্থানকে সন্ত্রাসীদের কর্মকাণ্ড হিসেবে প্রতীয়মান করার চেষ্টা করা হয়েছে। ক্রমাগত বাংলাদেশিদেরকে মানবতাহীন পশুর জায়গায় নামিয়ে নিয়ে এসে তাদের মানবতার অবলম্বন ঘটনা হয়েছে। এইভাবে ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি। আমরা দেখতে পেয়েছি আমাদের বোন নাজমা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, নৃশংসভাবে তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে। আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে, এই ঘটনাটি তারই ফলাফল। আমরা বলতে চাই, ভারতের বর্তমান শাসক গোষ্ঠী, কায়েমি স্বার্থান্বেষী এলিট মহল, তারা মানবতা বিরোধী, তারা নারী বিরোধী, তারা উগ্র জাতীয়তাবাদী। বরঞ্চ বাংলাদেশের জনগণ উদার, বাংলাদেশের জনগণ মানবতায় বিশ্বাস করে, বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ সেটার প্রমাণ রেখেছে। ভারতে আগস্টে মৌমিতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ 5 আগস্টের অভ্যুত্থানের পরে যখন ভারতীয় আধিপত্যবাদকে আমরা সাম্প্রতিক সময় উৎখাত করেছি, তারপরে বাংলাদেশের মানুষ মৌমিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে। সারা দেশে বাংলার ছাত্র জনতা দাঁড়িয়েছে। বাংলার ছাত্র জনতা প্রমাণ করেছে বাংলাদেশের গণ অভ্যুত্থান ছিল মানবতার পক্ষের গণ অভ্যুত্থান, একটি জনগণতান্ত্রিক গণ অভ্যুত্থান, যে কোনো উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে, যে কোনো উগ্র মানসিকতার বিপক্ষে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে। আজকে ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের দেশে কাউকে নিরাপত্তা দিতে পারে না। ভারতের জনগণকে বলবো, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। আপনাদের সরকারের আধিপত্যবাদী মনোভাব, আপনাদের সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতির আমরা বারবার নিন্দা জানিয়ে এসেছি। আমাদের বোন ফেলানি থেকে শুরু করে এখনো সীমান্তে গণহত্যা চলছে, সীমান্তে হত্যা চলছে, গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনাদের এই সরকার যে উগ্র মানসিকতা ছড়াচ্ছে, আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা আপনাদের নির্ভয়াকে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই। আপনাদের দেশে অসংখ্য নারীদের সম্মানহানি করা হয়েছে, এখনো সেই ঘটনা চলছে। আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতার টিকিয়ে রাখা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না। বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জনগণের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে মানুষের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দাঁড়াতে হয়। তাই নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে, নিজেদের মানবিক অধিকার নিশ্চিত করতে, নিজেদের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে, নিজেদের দেশে গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র জনতাকে উদাহরণ হিসেবে নিজেদের সামনে রাখুন। আমাদেরকে শত্রু জ্ঞান করবেন না, আমাদের সাথে শত্রুতা করবেন না। অবিলম্বে আমরা দাবি জানাবো, আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয়
সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণ নজর রাখছি 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোন প্রকার রতজালে পররাষ্ট্রনীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের শহীদের তালিকা বড় হচ্ছে, হয়তো আরো বড় হবে, কিন্তু আমরা থামবো না যতদিন না পর্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে পারবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক বিশ্বের যেখানে থাকুক না কেন তার নিরাপত্তা নিশ্চিত হবে। ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা লড়াই চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। আজকের প্রোগ্রাম এখানেই শেষ। আপনারা যে যার মাইক্রো নিয়ে যান।